শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই কিন্তু এই কৃত্রিম বৃষ্টিতে উপভোগ করছেন, তারা আসলে মেতে উঠেছেন। এখানকার শিশু যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি। কেমন লাগছে? অনেক ভালো। কোথা থেকে এসেছো? আমরা এই যে এখান থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে। কতক্ষণ আছো এখানে? অনেকক্ষণ হলো। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, গরমের ভিতরে ভিজতে অনেক ভালো লাগে। এই যে এতদিন বৃষ্টি হচ্ছে না, তুমি মিস করতেছো? জি না, জি। দর্শক, আমরা কিন্তু দেখছিলাম এখানকার শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই উত্তেজনায় ভুগছে। আসলে এই যে কৃত্রিম বৃষ্টি, সেটাতে কিন্তু একটু নিজেকে ভিজিয়ে নিয়ে আসলে আরামদায়ক এই বৃষ্টি আসলে তীব্র রোদের মধ্যে কতটুকু স্বস্তি ফেরাতে পারবে ডিএনসিসি সেটি বড় কথা নয়। আসলে যে এই তীব্র রোদের মধ্যে যে তারা এই এটা নিতে পারছে সেটি কিন্তু অনেক বেশি। আশা করি এটা যেন আগামীতে থাকে, সারা জীবন থাকে। এটা আমাদের গরমের চাপের জন্য নতুন জীবন এটা ফিরে পাইলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দুইজনের সাথে যাই। এদিকে আসো, কি কেমন লাগতেছে? দর্শক, তীব্র তাপদহে যেখানে রাজধানী সহ সারা দেশ পুড়ছে, সেখানে আসলে এই আকাশ থেকে বৃষ্টি নামিয়ে যে প্রশান্তিটা পাওয়া যায় সেটি কিন্তু আসলে দেওয়া সম্ভব নয়। তারপরেও এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চেষ্টা করছে একটু হলেও এই সামান্য কৃত্রিম বৃষ্টি দিয়ে যদি একটু স্বস্তি ফেরানো যায় সেটি কিন্তু চেষ্টা করছেন। এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমরা একটু কথা বলতে চাই। একবার রোলে যায়। হ্যাঁ, রোলে আছে, রোলে। হ্যাঁ, কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে। গরমের ভেতরে এই পানিটা খুব ভালো লাগতেছে। এইরকম যদি থাকে তাহলে মনে করো খুব ভালো লাগবে। কেমন লাগতেছে আপনার সব মিলায়? খুব ভালো। এই যে গরমের মধ্যে এমন হাসপাত অবস্থা ছিল, কেমন লাগতেছে এখন? রাস্তার ভিতরে গরম খুব, এই জায়গায় ঠান্ডা খুব। এই ঠান্ডা হলে খুব ভালো লাগতেছে। এইরকম থাকলে খুব ভালো লাগবে, অসুখ বিসুখ হবে না। ভাই, আপনার অনেক ধন্যবাদ। জি দর্শক, দেখছিলেন এখানে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে আসলে এখানে বিশেষ করে রিক্সা চালক যারা রয়েছেন এই রাস্তাটিতে বেশ কষ্টে ভোগেন। কিন্তু এই আগারগাঁও যে রাস্তাটি রয়েছে শিশু মেলা থেকে আগারগাঁও পর্যন্ত এই দীর্ঘ রাস্তাটি অনেক ফাঁকা হওয়ার কারণে দুদিকের গাছপালা খুব বেশি ছায়া পাওয়া যায় না। অর্থাৎ এখানকার যারা চালক রয়েছেন, রিক্সা চালক, সিএনজি, অটোরিক্সা যারা রয়েছেন, তারা কিন্তু রোদে পুড়তে থাকেন। এই রোদে পোড়ার জায়গাটিতে এই ডিএনসিসির এই যে কার্যক্রম সেটিতে আসলে কিন্তু অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। যদিও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আসলে আগামী 2 তারিখের আগে হবে না বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তারপরে তীব্র তাপদাহ থেকে একটু স্বস্তি ফেরানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা উদ্যোগটি নিয়েছে। এখানকার শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু আসলে এই স্বস্তিতে একটু নিজেকে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর আগারগাঁও থেকে, যেখানে এই কৃত্রিম বৃষ্টি আসলে তৈরি করেছেন। দর্শক, এই প্রক্রিয়া যেটা সেভাবে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, যদি এই গাড়িটি ভালোভাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, যে দর্শক এখানে দেখছেন যে সারিবদ্ধভাবে গাড়ি, এই গাড়িগুলো কিন্তু এখানে এই বৃষ্টিতে একটু হলেও তারা স্লো চালিয়ে এখানে কিন্তু ভিজিয়ে নেবার চেষ্টা করছেন। এই গাড়িগুলো আসলে বিভিন্ন জায়গায় যখন অনেক বেশি ধুলা উঠতে থাকে তখন কিন্তু এই গাড়ির মাধ্যমে পানি দিয়ে কিন্তু সেই ধুলাগুলো আসলে একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাস্তা ভিজানোর যে গাড়ি সেটি কিন্তু আসলে এই কৃত্রিম বৃষ্টির মতো করে কিন্তু আসলে সাধারণ মানুষকে একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এই বিশাল গাড়িটি আমরা করোনার সময় দেখেছি, এটিতে করে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রাস্তায় এভাবে করে শোডাউন করা হয়েছিল। সেটি কিন্তু এখন আসলে এটি যে দর্শক দেখাচ্ছিলাম যে আগারগাঁওয়ের যে রাস্তা সেটি কিন্তু আসলে সেখান থেকে একটু সরিয়ে অন্যদিকে নেওয়া হচ্ছে। এটি আসলে শিশু মেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটি এখানকার কিন্তু ভিড় জমে গিয়েছে। এখানকার স্থানীয় যারা রয়েছে
বিভিন্ন রিক্সা চালক, অটোরিকশা, সিএনজি সবাই কিন্তু গাড়ি রেখে এখানে একটু স্বস্তিতে পানিতে কিন্তু নিজেদেরকে ভিজিয়ে নেবার চেষ্টা করছিল। সেখান থেকে কিন্তু একটু সরিয়ে শিশু মেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক কে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার এই মুহূর্তে তাপমাত্রার অবস্থা কী সেটিও কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রচেষ্টা আসলে কীভাবে দেখছেন সেটিও জানিয়ে দিতে পারেন। সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর আগারগাঁও এলাকা থেকে, আমি রয়েছি এইচ.এম. মাহিন। একটু কথা বলি, ভিজেছেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে বাবা, 100-র মধ্যে 100 ভালো লাগছে। আল্লাহ তো হ্যাঁ, আমি গাড়ি চালাই গরমের লাগে, হ্যাঁ ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, দীর্ঘদিন যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মাঝে এই উদ্যোগ আসলে কিভাবে দেখেন? বৃষ্টি তো আমাদের দেশের কাছে আমি দেশের মাঝে হয়েছে, আর ঢাকা থাকতে আর হয়েছে না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। এটি কি নিয়মিত প্রত্যেকদিন চান না নাকি? আমি মাঝে মাঝে আই না, এইদিকে তাই ভিতরে তাই, আর এনে তাহলে তো ভালো, আমার কাছে ভালো লাগে বাতাস। আচ্ছা, যদি নিয়মিত এটি ব্যবস্থা করে তাহলে আপনাদের কেমন হবে? ভালো হবে।